বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা ফেয়েলে মুজারে সম্পর্কে আলোচনা করেছিলাম। ফেয়েলে মুজারে গঠন প্রণালী, আলামতে মুজারের কয়টি কী এবং ফেয়েলে মুজারের একটা বহাস অর্থাৎ ইসবাত ফেলে মুজারে মারুফ এর গড়াতে আমরা টেনেছিলাম। তো এই ক্লাসে আমরা ইসবাত ফেলে মুজারে মাজহুল এর সংজ্ঞা, গঠন প্রণালী এবং শিকাগুলো টেনে ফেলব। সংজ্ঞাটা কি? যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে বা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মুজারে মাজহুল বলে। যেমন ইউফ আলু, সে কৃত হচ্ছে বা হবে। গঠন প্রণালী কি? ইসবাত ফেলে মুজারে মাজহুল গঠন করতে হলে মুজারে এর আলামত বা চিহ্নের ওপর জম্মা দিতে হবে। এরপরে আইন কালিমাতে পূর্বে ফাতাহ যুক্ত না থাকলে জবর দিতে হবে, জবর যদি না থাকে জবর দিতে হবে, এবং লাম কালিমাকে পূর্বের মতো জম্মাযুক্ত অবস্থায় বহাল রাখতে হবে। তাহলে ফেলে মুজারে মাজহুল গঠন হয়ে যাবে। আমি একটু সংক্ষেপে বলে দেই। আলামতে মুজারে যেটা আমরা পড়েছি আলিফ তা ইয়া নুন, এর যে কোনো একটা থাকবে। আলামতে মুজারেতে পেশ দিতে হবে, সর্বপ্রথম আলামতে মুজারেতে পেশ দিতে হবে এবং আইন কালিমাকে জবর দিতে হবে যেহেতু জবর না থাকে। আইন কালিমাতে জবর দিতে হবে যেহেতু জবর না থাকে। আর লাম কালিমাকে আকের অবস্থায় পেশ যুক্ত রাখতে হবে, অর্থাৎ মারুফে যেমন পেশ ছিল মাজহুলেও পেশ থাকবে। তাহলে আলামতে ফেলে মুজারে মাজহুল হয়ে যাবে। যেমন ইয়াফ আলু থেকে ইউফ আলু। উদাহরণটা লক্ষ্য করেন যেন ইয়াফ আলু, তার ইয়াটা হচ্ছে আলামতে মুজারে, এখানে এই যে পেশ দিছে, শুরুতে আলামতে মুজারেতে পেশ দিছে, আর ফা কালিমা তো জম্মা আগের মতোই থাকবে। আইন কালিমাকে জবর দিতে হবে যদি এখানে জবর না থাকে। যেমন সামিয়া ইয়াসমাউ, এখানে জবর আছে। এরপরে যেমন দরাবা ইয়াদ রিবু, এখানে দরাবা ইয়াদ রিবু, এখানে আইন কালিমাতে জের আছে, তাহলে এইখানে আপনার জবর দিতে হবে, তখন হবে ইউদ রবু। ঠিক আছে। আর লাম কালিমাতে পেশ ছিল, পেশ থাকবে। তাহলে আলামত মুজারেতে পেশ দিতে হবে, আইন কালিমাতে জবর দিতে হবে, আর লাম কালিমাকে আগের অবস্থায় বহাল রাখতে হবে। আমরা যদি শিকাগুলো টেনে ফেলি, ইউফ আলু, ইউফ আলানি, ইউফ আলু না, তুফ আলু, তুফ আলানি, ইউফ আল না, তুফ আলু, তুফ আলানি, তুফ আলু না, তুফ আলি না, তুফ আলানি, তুফ আল না, উফ আলু, নুফ আলু। খুবই সহজ, মুখস্থ করে ফেলবেন। যেমন অর্থ দিচ্ছে না, সে কৃত হচ্ছে বা হবে, তারা কৃত হচ্ছে বা হবে। এরপরে বাহাস নফি ফেলে মুজারে মারুফ, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা করবে না বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে নফি ফেলে মুজারে মারুফ বলে। যেমন লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। গঠন প্রণালী কি? খুবই সহজ। ইসবাত ফেলে মুজারে মারুফ এর পূর্বে লায়ে নাফি, এই লাটাকে লামালি জওলা, এই লাটাকে লায়ে নাফি বলে, অর্থাৎ না অর্থবোধক একটি লাম জবর লামালি জওলা যোগ করতে হবে। এই লা আসার কারণে মুজারে এর সিগার মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে পরিবর্তন সাধন করে, হা বোধক অর্থকে না বোধক অর্থ করে দেয়। তাহলে আমরা ফেলে মাজিতে পড়ছিলাম যে ফেলে মাজিটার যখন ইসবাত থেকে নাফি করতে হয় তখন শুরুতে একটা মিম আলিফ জবর মা বৃদ্ধি করতে হতো। আর মুজারের ক্ষেত্রে শুধুমাত্র মিম আলিফ জবর মা এর পরিবর্তে লাম আলিফ জবর লা বৃদ্ধি করলে ফেলে মুজারে নফি হয়ে যায়। ইসবাতের শুরুতে লা বৃদ্ধি করলে নফি হয়ে যায়। মনে রাখবেন, মাজি এর শুরুতে মা বৃদ্ধি করতে হয় ইসবাত থেকে নফি করার জন্য, আর মুজারে এর শুরুতে ইসবাত থেকে নফি করার জন্য লা বৃদ্ধি করতে হয়, লাম আলিফ জবর লা। এই জাস্ট এতটুকু পার্থক্য। তাহলে আমরা যেগুলো টেনে ফেলি, লা ইয়াফআলু, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানি, লা ইয়াফআলনা, লা তাফআলু, লা তাফআলানি, লা তাফআলুনা, লা তাফআলিনা, লা তাফআলানি, লা তাফআলনা, লা আফআলু, লা নাফআলু। ব্যাস, খুবই সহজ, অর্থ একদম সহজ। সে করছে না বা করবে না, তারা করছে না বা করবে না। বাহাস নফি ফেলে মুজারে মাজহুল, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে না বা হবে না বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে নফি ফেলে মুজারে মাজহুল বলে। যেমন লা ইউফআলু, সে কৃত হচ্ছে না বা হবে না। এটার গঠন প্রণালী খুবই সহজ। ইসবাত ফেলে মুজারে মাজহুলের শুরুতে
লা ইয়ানাফি, অর্থাৎ লামের জন্য লা বৃদ্ধি করলে মুজারে নফি হয়ে যায়। ঠিক আছে, এই যে ইউফআলু ছিল হচ্ছে মুজারে মাজহুল, তো ইসবাত ফেলে মুজারে মাজহুল, এই ইউফআলুর সাথে শুধু লামের জন্য লা বৃদ্ধি করলে নফি ফেলে মুজারে মাজহুল হয়ে যাবে। ওই যে ফেলে মাজির মতো, একবারে সহজ। ওইখানে মা বৃদ্ধি করতে হয়, তো এখানে লা বৃদ্ধি করতে হবে। তো সিগাগুলো টেনে ফেলি, লা ইউফআলু লা ইউফআলানা লা ইউফআলুনা লা তুফআলু লা তুফআলানা লা ইউফআলনা লা তুফআলু লা তুফআলানা লা তুফআলুনা লা তুফআলিনা লা তুফআলানা লা তুফআলনা লা উফআলু লা নুফআলু। তাহলে আমরা এই ক্লাসে মুজারের 3টা বহাস টেনে ফেললাম। একটা হচ্ছে মুজারে ইসবাত ফেলে মুজারে মাজহুল, নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজহুল। তো এই ক্লাসটা আমরা এখানে রাখছি। মুজারে আরও অনেকগুলো প্রকার আছে, নফি কী বলে মুজারে বলান, তারপরে লামে তাকিদ, নুনে তাকিদ, শকিলা, খফিলা, এগুলো অনেকগুলো বহাস আছে। আমরা সামনের ক্লাসে মুজারের বাকি প্রকারগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।